তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো, আমরা ধরুন কি সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে আমরা কিন্তু বহুত সমস্যার সম্মুখীন হই। কীরকম সমস্যা না, আমাদের ফোনটা হ্যাং হতে থাকে, ল্যাগ হতে থাকে, ব্যাটারি প্রবলেম হতে থাকে, আরও অনেক নানা রকম সফটওয়্যার প্রবলেম হতে থাকে। আমাদের ফোনে যখন ধরুন একটা সফটওয়্যার আপডেট এলো, তখনও আমরা সফটওয়্যার আপডেট করার পরও এসে সমস্যার সম্মুখীন হয়, সফটওয়্যার আপডেট না করলেও এসে সমস্যার সম্মুখীন হয়। তো আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো কী করে আমরা এইসব জিনিসগুলোকে আমরা মেটাবো, যে আমাদের ফোনটা হ্যাং হচ্ছে, ল্যাগ হচ্ছে, আমাদের ব্যাটারি ড্রেন হচ্ছে, কী করে আমরা এই জিনিসটাকে মেটাবো। তো চলুন তাহলে, ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। আপনারা যদি প্রত্যেকটা পার্ট যদি ঠিকঠাক করে দেখেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন আমি কি জিনিসটা বলবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে আপনাদেরকে বলে দিই আমরা কী করে সমস্যাগুলো সমাধান করব। তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে বলবো বা দেখাবো কী করে আমরা আমাদের এই ফোনের হ্যাং প্রবলেম আর ল্যাগ প্রবলেম বা আমাদের ব্যাটারি ড্রেনের সমস্যাগুলোকে মেটাবো। আমাদের ধরুন ফোনে আমাদের সফটওয়্যার আপডেট এসেছে, আমরা কিন্তু সফটওয়্যার আপডেট করতে ভয় পাই। কেন ভয় পাই না, ধরুন আমরা সফটওয়্যারটা আপডেট করে নিলাম, আপডেট করার পরে কি দেখছি অনেক সমস্যা হচ্ছে, ফোনটা হ্যাং হচ্ছে, কোনো অ্যাপস আমাদের চলছে না, ঠিকঠাক ইউজ হচ্ছে না, ইউজ করতে গেলে আমাদের মোবাইলটা হিট হয়ে যাচ্ছে। আবার যদি সফটওয়্যারটা আপডেট না করি তা সেটাও সমস্যা হচ্ছে, ঠিকঠাক করে অ্যাপসগুলো চলে না। তখন কোনো কিছু অপশানে আমরা ক্লিক করছি, সেই অপশানটা আমাদের ঠিকঠাক করে খুলে না। তাহলে আমরা কি করব, আমাদের তাহলে কি করণীয়? তো বন্ধুরা আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। আপনাদের ফোনে যদি ধরুন সফটওয়্যার আপডেট চলে এসছে, সফটওয়্যারটাকে আপডেট করে নেবেন। আপডেটটা যদি 2 GB 3 GB 4 GB মোটামুটি 5 GB মতন আমাদের সফটওয়্যারটা আপডেট হয়ে থাকে, আপনারা কিন্তু আপডেট করে নেবেন। কেন আপডেট করবেন না, ধরুন আপনাদের ফোনে যে অ্যাপসগুলো আপনারা চলে, ঠিক আছে, ধরুন আপনাদের ফোনে যে অ্যাপসগুলো চলে, ঠিক আছে, সেই অ্যাপসগুলো আপনারা ধরুন আপডেট করলেন না। আর আমাদের ডেভেলপাররা যারা আছে, আমাদের ইউটিউবের ডেভেলপার, আবার আমাদের যে অ্যাপসগুলো আমরা ইউজ করি, সেসব ডেভেলপাররা ধরুন ওখানে আপডেট মেরে দিয়েছে বা আপডেট করে দিই, তাহলে কী হবে, ওদের সাথে আপনার অ্যাপসটা কিন্তু ঠিকঠাক কাজ করবে না। কারণ ওদের অ্যাপসে অপশানটা একটু আগিয়ে আছে, আপনার মোবাইলটাতে একটু আপডেটটা ডাউন আছে, তাহলে কী হবে, যদি আপনার মোবাইলে যদি ডাউন থাকে, ওদের আপ থাকে, তাহলে কী হবে, তাহলে ঠিকঠাক করে আপনার মোবাইলটাতে অ্যাপসটা কাজ করবে না। ওই অ্যাপসগুলো কাজ না করার জন্যই, ঠিকঠাক করে কাজ না করার জন্যই কিন্তু আমাদের মোবাইলটাকে হ্যাং হতে থাকে, ল্যাগ হতে থাকে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো বন্ধুরা আপনারা কিন্তু যখনই আপনাদের ফোনে আপডেট আসবে, আপডেট আসার পর কিন্তু আপডেটটাকে করে নেবে খুব তাড়াতাড়ির মধ্যে। আপডেট না, ধরুন আজকে আপডেট এলো, যদি ভাবছেন যে আপনি সঙ্গে সঙ্গে আপডেট করতে হবে, সেটা কিন্তু নাও করতে পারেন, একদিন আপনারা ওয়েট করতে পারেন। বা আপনারা যদি ধরুন অনেক 3 GB 4 GB যদি আপডেট থাকে, তাহলে কি অনেকে কিন্তু আমাদের নেটের সমস্যা হয়, যাতে ধরুন ওয়াইফাই, তাদের তো কোনো সমস্যা নেই, ওয়াইফাই ঠিকঠাক ওদের আনলিমিটেড নেট থাকে, ওদের কোনো সমস্যা থাকে না। আর যারা ধরুন মোবাইল ডাটাতে ইউজ করে, তারা কী করবে, ধরুন রাত 12টা, মানে যখন আপনাদের নেটটা আপডেট হয়, ধরুন আপনার 500 MB বা 600 MB নেট শেষ হয়েছে, রাত 12টার পর আবার ওটাকে 1.5 GB হয়ে যাবে, 1 GB হয়ে যায়। সেই সময়টাতে আপনারা 12টার ঠিক টাইমটাতে যখনই আপনাদের নেটটা আপডেট হয়, সেই সময়টাতে আপনারা আপডেটটা করে নেবেন। আপডেট করার পর ধরুন আপনি আপডেট করে নিলেন, আপডেট করার পর আমাদের কাজটা কি, আমি সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বলবো। যে আপডেটটা ধরুন আপনি আপনার মোবাইলে অ্যাপসটা আপডেটটা করে নিলেন, তারপরে কি করতে হবে, তারপরে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জন্য আমি দেখুন মোবাইল স্ক্রিনে চলে আসবো, আমি দেখুন আসার পর আমি প্লে স্টোরটা অন করে নেবো। দেখুন প্লে স্টোরটা অন করে নিলাম, অন করার পর আমি কিন্তু আমাদের প্রোফাইলে এসে পরে মাই অ্যাপসে চলে আসবো। দেখুন মাই অ্যাপসে আমি চলে এলাম। মাই অ্যাপসে আসার পর এখানে দেখুন যে আপডেটস, চেকিং ফর আপডেটস বলে একটা অপশান আছে। ওই অপশানে দেখুন আমার কি কোন মানে আমার যে মোবাইলটা আছে, মোবাইলটাতে কোন অ্যাপসগুলো এখন আপডেট হয়নি, সেগুলো কিন্তু এখানে শো করবে। দেখুন শো হচ্ছে, আমি এটাকে অন করে দিলাম। এখানে দেখুন আমি এটাকে ক্লিক করার পর দেখুন এটা খুলছে, আমার নেটটা চলে। দেখুন আমার কিন্তু 24টা অ্যাপস কিন্তু আপডেট হয়নি, মানে আপডেট হতে বাকি। দেখুন আপডেট সব শো করছে, ঠিক আছে। এই অ্যাপসগুলো কিন্তু আপডেট করে নিতে হবে খুব শীঘ্রই মধ্যে। আপনার ধরুন কী হয়, আপনি ধরুন অ্যাপসটাকে আপডেট করে নিন, আপনার মোবাইলটাকে আপডেট করে নিয়েছেন, আপডেট করার পর এগুলোকেও কিন্তু আপডেট করতে হবে, তাছাড়া কিন্তু সমস্যায় আপনারা হতে হবে। এই জন্য আমাদের কিন্তু আমাদের মোবাইলটাকে ল্যাগ হয়, হ্যাং হয়, নানা রকম ব্যাটারি প্রবলেম হয়, এসব সমস্যাগুলো আসে। কী কারণে, আমরা ধরুন আমাদের মোবাইলটাকে আপডেট করে নিচ্ছি, কিন্তু অ্যাপসগুলোকেও তো আপডেট করতে হবে। আপডেট না করলে কী হয়, একটা সন্তুলন একটা কিন্তু এদিক ওদিক হয়ে যায়, মানে সন্তুলনটা হয়ে যায়, মানে সন্তুলন ডিসব্যালেন্স হয়ে যায়। ডিসব্যালেন্স হওয়ার কারণেই কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু হ্যাং করতে থাকে। আর বন্ধুরা এটা হওয়ার পর আপনারা ধরুন আপনাদের মোবাইলে সফটওয়্যারটাও আপডেট করে নিয়েছেন, প্লাস আপনাদের যে অ্যাপসগুলো আছে অ্যাপসগুলোও কিন্তু আপডেট করে নিয়েছেন। আপডেট করার পর আপনাদের কিন্তু একটা কাজ আপনাদেরকে করে নিতে হবে। কোথায় কী করতে হবে না, এখানে দেখুন নো হার্মফুল অ্যাপস, এখানে আসার পর এখানে দেখুন সেটিংসে আসতে হবে আমাদের প্রোফাইলটাতে আসার পর এখানে দেখুন প্লে প্রোটেক্ট বলে যে অপশান আছে, সেই প্লে প্রোটেক্ট আপনাকে প্রেস করে দিতে হবে।
প্রেস করার পর আপনাকে দেখে নিতে হবে। আপনি ধরুন আপনার মোবাইলে সফটওয়্যারটাকে আপডেট করে নিয়েছেন, প্লে স্টোরে গিয়ে সব অ্যাপসগুলোকে আপডেট করে নিয়েছেন। আপডেট করার পর যদি কোনো কিছু হার্মফুল অ্যাপস ঢুকে যায় বা কোনো কিছু ধরুন মেলওয়্যার ঢুকে যায়, আপনারা কিন্তু বুঝতে পারছেন না। এর ফলেও কিন্তু আপনাদের মোবাইলটা হ্যাং হতে থাকবে, ল্যাগ হতে থাকবে। তাহলে এর ফলে কিন্তু এই জন্য আপনাদের কিন্তু একবার প্লে প্রোটেক্টে এসে পড়ে এটাকে স্ক্যান করে নিতে হবে। এরকম করে একবার স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করলে কী হবে, এখানে কিন্তু পুরোপুরি শো হয়ে যাবে যে আপনাদের মোবাইলে কোনো মেলওয়্যার আসলো কি আসলো না, বা কোনো হার্মফুল অ্যাপস ঢুকে গেল কি, মানে আপডেট করার সময় কোনো হার্মফুল অ্যাপস ঢুকে গেল কিগুলো। দেখুন আমার নো হার্মফুল অ্যাপস আমার শো করছে এখানে, তাহলে আমরা কিন্তু হার্মফুল অ্যাপস নেই। যদি আপনাদের এই অপশানে যদি অন না হয়ে থাকে, আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংস আসার পর এখানে দেখুন আমার দুটো অপশানই কিন্তু অন করা আছে। বাই ডিফল্ট আপনাদের কিন্তু অফ করা থাকবে, ঠিক আছে। বাই ডিফল্ট আপনাদের কিন্তু এগুলো অফ করা থাকবে, ঠিক আছে। অফ থাকবে। আপনারা যদি এগুলো কি অফ থাকে, তাহলে আপনাকে কিন্তু এগুলোকে অন করে নিতে হবে। অন করলে কী হবে, আপনাদের ফোনে কিন্তু কোনো দিনই হার্মফুল অ্যাপস ঢুকবে না। আর ঢুকলেও কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু পুরোপুরি শো করে যাবে যে এই অ্যাপসটা হার্মফুল আছে বা মেলওয়্যার আছে, এই অ্যাপসটাকে আপনারা ডিলিট করে দেন। অটোমেটিকই প্লে স্টোরই বলে দেবে, ঠিক আছে। এই বন্ধুরা এই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এটা সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের কিন্তু সমস্যাটা পূরণ হয়ে যাবে। আরেকটা জিনিস বন্ধুরা, আমাদের ধরুন দেখবেন যে ব্যাটারিটা কিন্তু প্রচুর পরিমাণে ড্রেন হতে থাকে। ধরুন সফটওয়্যার আপডেট করার পরেই কিন্তু আমাদের ব্যাটারি ড্রেন হচ্ছে। কারণটা কি? এই কারণটা হচ্ছে আমাদের দুটো জিনিস কিন্তু অফ রাখতে হবে সবসময়। কী অফ রাখতে হবে? আমাদের একটা নেটটাকে অফ রাখতে হবে। নেট যেহেতু আমরা ধরুন যতক্ষণই নেটটা দরকার আমাদের, অনেকে কী করে সারাদিন রাত নেট অন করে রেখে দিয়েছি, ওয়াইফাই থাকলে ওয়াইফাই অন করি। এর ফলে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু অনেকটা পরিমাণে ড্রেন হতে থাকে। কেননা সব সময় আমাদের নোটিফিকেশান মোবাইলে আসতেই থাকবে। আসতে থাকলে কী হবে, ওটাতে নোটিফিকেশান আসা মানে কি, একটা আমাদের তো কিছুটা হলেও তো ব্যাটারি খাই। ব্যাটারি না হলে ব্যাটারিটা খরচা হয়। এই জন্য আপনাদের যখনই নেটের দরকার হবে বা নেট চালানোর দরকার হবে, তখনই কিন্তু নেটটাকে আপনারা অন করবেন। তাছাড়া বাকি সময় কিন্তু আপনারা নেটটাকে অফ করে রেখে দেবেন। আর একটা জিনিস, আপনারা কিন্তু লোকেশনটা সবসময় অফ রাখবেন। লোকেশন অফ রাখলে দেখুন এই যে আমার দেখুন লোকেশনটা অন করে আছে। লোকেশন অফ রাখলে কী হবে, আপনি ধরুন এখান থেকে এখানে যাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, তাহলে কি টাওয়ারে কিন্তু পরিবর্তন হতে থাকছে। এই টাওয়ার থেকে এই টাওয়ার, এই টাওয়ার থেকে এই টাওয়ার, আপনাদের কিন্তু সিগন্যালটা ক্যাচ হতে থাকছে। সিগন্যাল যখনই চেঞ্জ হতে থাকে, এক টাওয়ার থেকে এক টাওয়ারে যায়, তখন কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু অনেক পরিমাণে খেতে থাকে, কিন্তু খরচা হয়। আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন। আপনারা দেখুন বাড়িতে কোথাও আপনি যাচ্ছেন, ঠিক, আপনি যাওয়ার পর আপনি দেখবেন বাড়ি থেকে 100% চার্জ করে বেরোলেন, আপনার কিন্তু নেট সব কিছু অফ আছে, ঠিক আছে। নেট সব কিন্তু অফ আছে, আপনার নেট অফ আছে, আরও গান টান কোনো কিছু শুনবেন, আপনার কিন্তু মোবাইলটা কিন্তু স্ট্যান্ড বাই পজিশন আছে। আর তাও দেখবেন আপনার কিন্তু ব্যাটারিটা কিন্তু কিছুটা হলেও খরচ হতে থাকছে। কেন খরচ হতে থাকছে? আপনার কিন্তু নেটওয়ার্কটা এই টাওয়ার থেকে এই টাওয়ার, এই টাওয়ার থেকে এই টাওয়ার ক্যাচ হতে থাকছে, ঠিক আছে। ক্যাচ হওয়ার কারণে আপনার কিন্তু ব্যাটারিটা কিন্তু খরচা হয়। ওই জন্য কিন্তু বন্ধুরা আপনাদের লোকেশনটাও কিন্তু সবসময় অফ রাখবেন। লোকেশনটা অফ রাখলেও কিন্তু আমাদের ব্যাটারিটা কিছুটা হলেও কিন্তু কম খায়। আর আমাদের নেটওয়ার্কটাও কিন্তু অফ রাখবে। জিনিস আপনারা নেটটাও কিন্তু অফ রাখবেন। এই দুটো জিনিস আপনারা যদি ঠিকঠাক করে পালন করতে পারেন, অনেকটা হলেও আপনাদের কিন্তু ব্যাটারিটা খরচাটা কম হবে। তো বন্ধুরা এই ছিল আজকে এই ভিডিও। তো বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।